الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام বাচ্চারা তোমার সামনে আসো ওখানে বসে গল্প করছো, সামনের দিকে আগাও, এখানে কথা বন্ধ করো। হ্যাঁ, সামনের দিকে আগে সব বসো। বিসমিল্লাহ। তোমরা সামনে আগাও, সামনের দিকে আসো, আপনারা দুজনে সামনে আসো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে নুরুল কোরআন দুধমহল মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই কটিয়াদি পূর্ব ব্রয়লার মাঠে আজকের এই ইসলামী জলসায় এশার নামাজের পর আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ দ্বীনি মজলিসে আমাদেরকে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। ভাই, আমি তো আপনাদের কাছে টাকা চাইলাম না। হ্যাঁ, এত তো কিপটামি করে দোষ নাই। একবার মন খুলে উচ্চ আওয়াজে সবাই বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমি খুব লম্বা বয়ান এমনিও করি না, আজকেও করব না। ছোট ছোট কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো আলোচনা আল্লাহ সকলকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। আমিন। আমরা যে সময়টা পার করছি, এই সময়টা নানা কারণে মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি কারণে গুরুত্বপূর্ণ বললাম? পৃথিবী একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই যে আপনারা যে বসে আছেন, যে জিনিসটার উপর বসে আছেন, আমাদের সিলেটি ভাষায় এটাকে বলে খের। আপনারা কি বলেন? খের। মিল আছে না নাই? আপনারা একটু কথা বলতে হবে আমার সাথে। যদি কথা না বলেন তাহলে তো বয়ান আগাবে না। আমাদের সিলেটি ভাষায় এটাকে কি বলে? খের বলে। পৃথিবীতে আমরা যারা মুসলমান আছি, আমরা নানা কারণে জুলুমের শিকার হই, নানা কারণে অত্যাচারের শিকার হই, নানা কারণে মুশকিলাত মুসিবতের সম্মুখীন হই। কোন জায়গায় ঠিক আছে, কিছু মুসিবত আসে আমাদের গুনার কারণে, আর কিছু আসে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য, আমাদের মর্তবা বুলন্দ হওয়ার জন্য। এই যে আমরা খেরে বসে আছি, এই খের সংক্রান্ত একটা হাদিস দিয়ে আলোচনা শুরু করি। পৃথিবীতে মুসলমানদের উপর এমন একটা সময় আসবে, মুসলমানদের উপর এমন একটা পরিবেশ আসবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলেছেন, ইয়াযহাবু الصالحون الأول فالأول ويبقى حسالة كحسالة الشعير فلا يبالغهم الله بالا। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের উপর এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে, এমন একটা যুগ আসবে,
ইয়াযহাবুস সালিহুনাল আউয়াল ফাল আউয়াল, আল্লাহর যত নেক বান্দা আছেন, আল্লাহর যত প্রিয় বান্দা আছেন, আল্লাহর যত আপন বান্দা আছেন, আল্লাহর যত কাছের বান্দা আছেন, যারা আল্লাহর মুকাররব বান্দা, যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহর নেক বান্দা, যারা আল্লাহর প্রিয় বান্দা, ইয়াযহাবুস সালিহুনাল আউয়াল ফাল আউয়াল, আল্লাহর সব নেক বান্দারা, আল্লাহর সব প্রিয় বান্দারা একের পর এক সবাই দুনিয়া থেকে চলে যাবেন। আল্লাহর নেক বান্দারা যখন দুনিয়া থেকে একের পর এক চলে যাবেন। আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের কটিয়াদিতে বলেন, কিশোরগঞ্জে বলেন, ময়মনসিংহে বলেন, বাংলাদেশে বলেন, ভৈরবে বলেন, সিলেটে বলেন, পুরা পৃথিবীতে বলেন, ভালো মানুষ বাড়তেছে না কমতেছে? বলেন, ভালো মানুষ বাড়তেছে না কমতেছে? ভালো মানুষ জ্যামিতিক হারে কমছে, খারাপ মানুষের সংখ্যা বাড়ছে, ভালো মানুষের সংখ্যা কমছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াবকা হুসালাতুন কাহুসালাতিশ শাঈর, এই যে আমরা খেরে বসে আছি, এই খেরটা এসেছে ধানের চারা থেকে। ধানের চারা জমিনে লেগেছে, ধান হয়েছে, ধান পেকেছে, কৃষক ধান কেটে বাড়িতে নিয়ে আসছে, ধান যখন খের থেকে ফেলেছে, খের হয়েছে, আর আরেকটা নেড়া আছে মাটির সাথে লাগানো, এটা কাটার পরও নিচে থাকে, এটাগুলো নেড়া। কৃষক যখন ধানের চারা জমিনে লাগায়, তাওয়াজ্জু, কৃষক যখন ধানের চারা জমিনে লাগায়, ধানের চারা যখন জমিনে লাগায়, এই ধানের চারা জমিনে লাগানোর পর চারার অনেক দাম। ধানের চারা যাতে গরু খেতে না পারে, ধানের চারা যাতে ছাগল খেতে না পারে, কৃষক কি করে? বাঁশ কেটে বেড়া দেয়, পাহারা দেয়। তারপরে যদি ছাগল খেয়ে ফেলে, ছাগলকে পিটায়। এরপরে যদি ছাগল আবার খাওয়ার চেষ্টা করে, ছাগল নিয়ে মালিকের বাড়িতে যায়, এই মিয়া তোমার ছাগল আগে একবার খাইছে, এখন আবার খাচ্ছে। এরপর যদি আবার খায়, শুক্রবারে মহল্লার মসজিদে বলে জুমার নামাজের পর সবাই বসবেন, একটা বিচার আছে। কি বিচার? অমুকের ছাগলকে বারবার আমি সতর্ক করেছি, তারপর আমার ক্ষেত খেয়ে ফেলে। তাহলে প্রশ্ন হলো, এত দাম কেন? কারণ সে জানে এই চারা থেকে একসময় ধান হবে, ধান থেকে চাউল হবে, চাউল থেকে তার রিজিকের ব্যবস্থা হবে। কিন্তু কৃষক যখন ধানটা কেটে বাড়িতে নিয়ে আসে, কৃষক যখন ধানটা কেটে ঘরে নিয়ে আসে, খের বলেন, নেড়া বলেন, জমিনে থাকে কি থাকে না? থাকে। এখন বাচ্চারা যদি ওই জমিনে ফুটবল খেলানোর জন্য বার লাগায়, গোলপোস্ট লাগায়, মালিক বাধা দেয় না। কেন বাধা দেয় না? কারণ তার উদ্দেশ্য ছিল ধান, সেটা পেয়ে গিয়েছে। বাচ্চারা যদি ক্রিকেট খেলার জন্য পিচ বানায়, মালিক বাধা দেয় না। কেন? তার উদ্দেশ্য ছিল ধান, সেটা সে পেয়ে গিয়েছে। বাচ্চারা যদি ব্যাডমিন্টন খেলার জন্য কোর্ট বানায়, মালিক বাধা দেয় না। কেন বাধা দেয় না? মালিকের উদ্দেশ্য ছিল ধান, সেটা অর্জন করে ফেলেছে। ধান কাটার পর নেড়ার দাম নেই, খেজুর খাওয়ার পর বিচির দাম নাই, মাছ খাওয়ার পর কাটার যেমন দাম নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, এই উম্মার উপর এমন একটা কাল আসবে, এই উম্মার উপর এমন একটা যুগ আসবে, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, এই উম্মার উপর এমন একটা কাল আসবে, এই উম্মার উপর এমন একটা যুগ আসবে, যেই যুগে আল্লাহর সব নেক বান্দারা একের পর এক সবাই দুনিয়া থেকে চলে যাবেন। আল্লাহর নেক বান্দারা দুনিয়া থেকে চলে যাওয়ার আমার আপনার মতো যাদের ইমানে বেজাল, আমলে বেজাল, বিশ্বাসে বেজাল, এক কাপ লাল চা খাইলে সব ভুলে যায়, একটা 100 টাকার নোট পেলে দুনিয়া ভুলে যায়, আখিরাত তো বলি, নীতি ভুলে যায়, নৈতিকতা ভুলে যায়, আদর্শ ভুলে যায়, চরিত্র ভুলে যায়। একটা 100 টাকার নোট পেলে সুরের পিছনে দৌড়াই, ডাকাতের পিছনে দৌড়াই, সন্ত্রাসের পিছনে দৌড়াই। আছে না নাই? এগুলো আমাদের বাস্তবতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তার সব নেক বান্দাদেরকে একের পর এক দুনিয়া থেকে তুলে নেবেন। আর আল্লাহ তার নেক বান্দাদেরকে দুনিয়া থেকে তুলে নেওয়ার পর আমার আপনার মতো যাদের ঈমান আমল সব 420, এরা থাকবে দুনিয়ায়। ফালা ইউযা আলাইহিমুল্লাহু বালা। ধান কাটার পর যেমন নেড়ার যেমন মালিকের কাছে কোনো আগ্রহ থাকে না, মাছ খাওয়ার পর কাটার যেমন কোনো দাম থাকে না, গোশত খাওয়ার পর হাড্ডির যেমন কোনো দাম থাকে না,
ভুট্টা খাওয়ার পর ভুট্টার চামড়ার যেমন কোনো দাম থাকে না, আল্লাহ বলেন আল্লাহ তার নেক বান্দাদেরকে দুনিয়া থেকে তুলে নেওয়ার পর আমাদের মতো যাদের ইমান আমল সবকিছুতে ভেজাল, আল্লাহর কাছে এদের কোনো দাম থাকবে না। ফালা ইউবালিহুমুল্লাহু তাআলা, এদেরকে যদি ইহুদিরা পিটায় আল্লাহর মায়া লাগে না, এদেরকে যদি খ্রিস্টানরা পিটায় আল্লাহর মায়া লাগে না, এদেরকে যদি হিন্দুরা পিটায় আল্লাহর মায়া লাগে না, এদেরকে যদি নাস্তিকরা পিটায় আল্লাহর মায়া লাগে না, এদেরকে যদি বৌদ্ধরা পিটায় আল্লাহর মায়া লাগে না, এদেরকে যদি ভারত পিটায় আল্লাহর মায়া লাগে না। কেন লাগে না? কারণ আল্লাহ তার সব নেক বান্দাদেরকে আগেই দুনিয়া থেকে তুলে নিয়েছেন। আজকে আল্লাহর নেক বান্দারা দুনিয়া থেকে কমছেন, আমাদের দিকে মুসিবত ধেয়ে আসতেছে, আমাদের দিকে বিপদ ধেয়ে আসতেছে। এই বিপদ থেকে যদি আমরা ফিরতে চাই, এই বিপদ থেকে যদি আমরা মুক্তি লাভ করতে চাই, এই বিপদ থেকে যদি আমরা বেঁচে থাকতে চাই, আমাদেরকে আল্লাহর আদর্শ এবং মুস্তাফার দেখানো পথে আবার অটল এবং অবিচল হতে হবে। এছাড়া আমাদের বাঁচার আর কোনো পথ নেই। দেখেন, আমরা বিশ্বাস করি পৃথিবী একদিন ধ্বংস হবে কি হবে না? আপনারা কথা কইবেন, চুপ থাকবেন না, ঠিক আছে? সবাই কথা বলবেন তো? ঠিক আছে, ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। সূরাতুল কাসাসে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যা বলেছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব ধ্বংস হয়ে যাবে, কারো বেড়াগিরি থাকবে না, কারো ক্ষমতা থাকবে না, কারো পাওয়ার থাকবে না। কুল্লু শাইইন হালিক, সব ধ্বংস হয়ে যাবে, ইল্লা মুলকা, চিরস্থায়ী ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। দেখছেন পিচ্ছি কেমনে বলতেছে, দাঁড়া তুই দাঁড়া, দাঁড়ান। আহা, শরম পাইছে। বলেন চিরস্থায়ী ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। এটা বিশ্বাসের জায়গা থেকে বলছি, শুনেন। আপনাদেরকে বিসমিল্লাহ করে শিরিক দিয়ে, আমাদের শিক্ষার সূচনাটাই করে শিরিক দিয়ে। কি দিয়ে? আপনাদেরকে শিখাবে সকল ক্ষমতার মালিক জনগণ। নাউযুবিল্লাহটা বড় আস্তে বললেন। সকল ক্ষমতার মালিক জনগণ না সকল ক্ষমতার মালিক আল্লাহ? বলেন সকল ক্ষমতার মালিক জনগণ না সকল ক্ষমতার মালিক আল্লাহ? আরে ভাই, জনগণ কিসের ক্ষমতার মালিক? জনগণ ক্ষমতার মালিক। আপনি আসমানে উঠবেন, আসমান পর্যন্ত বিল্ডিং বানাবেন, যুক্তিতে যত অগ্রসর হবেন, আল্লাহর ক্ষমতার কাছে আপনার ক্ষমতা মশার সম পরিমাণও না, মাসির ডানা পরিমাণও না। গত 2 সপ্তাহ আগে, গত শুক্রবারের আগের শুক্রবারে আল্লাহ তাআলা পৃথিবীকে দেখিয়েছেন, আল্লাহ 3 সেকেন্ড 4 সেকেন্ডে চাইলে সারা দুনিয়া মুহূর্তের ভিতর ধ্বংস করে দিতে পারে। এখানে চেষ্টা লাগে কেমনে বুঝেন? আমরা বিশ্বাস করি আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র। ওই তোদের কি শয়তান নাড়তেছে? আমার চেয়ে দেখি বেশি ওয়াজ তোমরা করে ফেলতেছো 3 জনে। চুপ করে বসো। বাচ্চাদেরকে ওয়াজে আনবেন, সমস্যা নেই, কিন্তু তারা যেন ডিস্টার্ব না করে, এই ব্যাপারে চুপ করে বসো। হ্যাঁ, ইনশাআল্লাহ। মনোযোগ। বিশ্বাসের পার্থক্যের জায়গাটা বুঝবেন। আমাদের দেশে দেখবেন, কেউ যদি ন্যাংটা থাকতে চায়, আপনি তার বিরোধিতা করলে দেখবেন আপনার বিরুদ্ধে প্রগতিশীল শাহবাগী যারা, তারা দাঁড়িয়ে যাবে। কেন কেন দাঁড়াবে? বলবে এটা তার অধিকার। অর্থাৎ তা মনে করে জনগণ যেহেতু মালিক, সুতরাং জনগণ যদি ল্যাংটা থাকতে চায়, আপনি ল্যাংটা থাকার সুযোগ দিতে হবে। জনগণ, মহিলা যদি হাফ প্যান্ট পরে বাজারে ঘুরতে চায়, আপনি সুযোগ দিতে হবে। কেন? কারণ তারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ। সুতরাং জনগণ যদি হাফ প্যান্ট পরে ঘুরতে চায়, আপনি বাধা দেওয়ার কে? জনগণ যদি লিভ টুগেদার করতে চায়, লিভ টুগেদার মানে কি? বিয়ের আগে স্বামী স্ত্রীর মতো এক ছাদের নিচে থাকা, এটাকে বলে লিভ টুগেদার। জনগণ যদি করতে চায়, আপনি সুযোগ দিতে হবে। কেন? তারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ। সুতরাং জনগণ যদি থাকতে চায়, আপনাকে দিতে হবে। জনগণ যদি মসজিদের ভাষায় মাইক লাগাইয়া কনসার্ট করতে চায়, আপনি দিতে হবে। কেন? কারণ তারা মালিক। এটা হলো তাদের কনসেপ্ট। আমাদের কনসেপ্ট কি? কিসের জনগণ নিয়ে? আমরা বলি আসমানের মালিককে। আরে জুড়ে বলবেন, আসমানের মালিককে, জমিনের মালিককে, চন্দ্রের মালিককে, সূর্যের মালিককে, তারকার মালিককে, আমাদের মালিককে। আমাদেরকে দিন দেন আল্লাহ, রাত দেন আল্লাহ, রিজিক দেন আল্লাহ, বৃষ্টি দেন আল্লাহ, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, চন্দ্র আল্লাহর, সূর্য আল্লাহর, গ্রহ আল্লাহর, নক্ষত্র আল্লাহর, তারকারাজি আল্লাহর, পানি আল্লাহর।
কথা বলার শক্তি আল্লাহর, খাওয়ার শক্তি আল্লাহর, হাত দিয়ে শক্তি আল্লাহর, পা দিয়ে হাঁটার শক্তি আল্লাহর, কান দিয়ে শোনার শক্তি আল্লাহর, চোখ দিয়ে দেখার শক্তি আল্লাহর। সব শক্তি যেহেতু আল্লাহর, তাহলে আল্লাহর জমিন জনগণ যেভাবে বললে এইভাবে চলবে না, বরং জনগণ চলবে আল্লাহর কোরআন যেভাবে বলেছে এইভাবে। আল্লাহর কোরআনের বাহিরে চলার কোনো সুযোগ নাই। আমরা বলি জমিন আল্লাহর, আসমান আল্লাহর, চন্দ্র আল্লাহর, সূর্য আল্লাহর, গ্রহ আল্লাহর। সুতরাং সবকিছু যেহেতু আল্লাহ, আল্লাহর জমিন আল্লাহর আইনে, কোরআনের আইনে চলবে, কারো বাপের আইনে চলবে না। এটা হলো আমাদের কথা, এটা হলো আমাদের কথা। আমরা বিশ্বাস করি, মনোযোগ, আমরা বিশ্বাস করি পৃথিবীর সমাপ্তি আছে না নাই? কথা বলেন, আমরা বিশ্বাস করি পৃথিবীর সমাপ্তি আছে না নাই? সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র চিরস্থায়ী থাকবেন কে? এই পিচ্ছিগুলাই জুড়ে বলতেছে, বাকিরা সবাই চুপ। বলেন একমাত্র চিরস্থায়ী থাকবেন কে? এবার আসেন মূল আলোচনায় আসি। মনে করেন আপনি কঠিয়া দিতে একদিন রাত্রে ঘুমাইছেন, আর ঘুম থেকে উঠে দেখবেন আসমান ভেঙে যাচ্ছে, জমিন ভেঙে যাচ্ছে, তারকা খসে পড়তেছে, পাহাড় উড়ে যাচ্ছে, সূর্য ভেঙে পড়েছে। না, হঠাৎ করে আল্লাহ তাআলা 1-2 দিনে পৃথিবী ধ্বংস করে দিবেন না। কথাটা ভালো করে বুঝবেন। পৃথিবী যখন ধ্বংসের শেষ সময় আসবে, পৃথিবীর সূর্য অস্তমিত হওয়ার যখন শেষ সময় চলে আসবে, আল্লাহ তাআলা পৃথিবীতে বড় বড় 11টা বিষয় সংগঠিত করবেন। এই 11টা বিষয়কে বলে আশরাতুস সাআতিল কুবরা, কিয়ামতের বড় বড় আলামত। এই 11টা বিষয় সংগঠিত না হওয়া পর্যন্ত পৃথিবীতে কখনো কিয়ামত হবে না। যেমন জহুরুল মাহদি, মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য ইমাম মাহদি আসবেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য মাহদি আসবেন। খুরুজুদ দাজ্জাল, দুনিয়াতে দাজ্জাল বের হবে। নুজুল ঈসা, আসমান থেকে ঈসা আলাইহিস সালাম নামবেন। খুরুজ ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজ বের হবে। খুরুজ দাব্বাতিল আরজ, দাব্বাতুল আরজ বের হবে। তুলুউশ শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। সালাসু খাসফিন ফিল আরদি, পৃথিবীতে 3টা ভূমিকম্প হবে। খাসফুন ফিল মাশরিক, একটা ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব প্রান্তে। ওয়া খাসফুন ফিল মাগরিব, একটা ভূমিকম্প হবে পৃথিবীর পশ্চিম প্রান্তে। ওয়া খাসফুন ফি জাজিরাতিল আরব, আরেকটা ভূমিকম্প হবে পৃথিবীর মধ্যভাগে। এই 3 ভূমিকম্প, যে 3 ভূমিকম্পের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালা লিল ইনসানু মা লাহা। এরপরে সর্বশেষ কি হবে? খুরুজুন নার, একটা আগুন বের হবে, ওই আগুন হাঁকিয়ে মানুষকে হাসরের মাঠে নিয়ে যাবে। এই বড় বড় আলামতগুলো, এগুলা পৃথিবীতে ঘটবে সর্বশেষ। এগুলা যখন ইমাম মাহদি চলে আসবেন, দাজ্জাল যখন বের হয়ে যাবে, তখন সচেতন মানুষ যারা আছে, ইমানদার, তারা বুঝে ফেলবে পৃথিবীর বয়স আর বেশি দিন বাকি নেই, তওবার দরজা বন্ধ হওয়ার সময় আর বেশি দিন বাকি নেই, জান্নাতের পথ চিরদিনের জন্য রুদ্ধ হওয়ার সময় আর বেশি দিন বাকি নাই। তখন যারা সচেতন আছে তারা তওবা ইস্তেগফার করে ফিরে আসবে। আর যাদের পড়া কোপাল টাড়া বড়া, তারা আস্তে 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 ম্যাজিকের পিছনে, সম্পদের পিছনে, খ্যাতির পিছনে, লোভের পিছনে, দুনিয়ার পিছনে ছুটবে তো ছুটবে, ছুটবে তো ছুটবে। আস্তে 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 ইসলাম থেকে এমনভাবে সরবে, ইসলাম থেকে সরতে সরতে ইসলামের দিকে আর ফিরতে পারবে না। মাগার সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে। সূর্য যেই দিন পশ্চিম দিকে উঠবে, ওই দিনে আল্লাহ তাআলা সাথে সাথে, সূর্য ওঠার সাথে সাথে আল্লাহ তাআলা তওবার দরজা বন্ধ করে দিবেন। তওবার দরজা বন্ধ হয়ে যাবার পর এখন যদি কেউ কালেমাও পড়ে, এখন যদি কেউ কালেমা শাহাদাও পড়ে, কালেমা তাইয়্যিবাও পড়ে, আল্লাহ তাআলা আর তাদের ঈমানও কবুল করবেন না, ইসলামও কবুল করবেন না, তওবাও কবুল করবেন না। এগুলো হলো কিয়ামতের বড় বড় আলামত। আপনি যদি পৃথিবীর প্রেক্ষাপট দেখেন, তাহলে দেখবেন পৃথিবী কিয়ামতের বড় বড় আলামতের জন্য তৈরি হচ্ছে। কিয়ামতের মালহামা কেন্দ্রিক,
কিয়ামতের আগে পৃথিবীর যুদ্ধ কেন্দ্রিক, পৃথিবীর যুদ্ধের একটা ফ্রন্ট লাইন হবে বাইতুল মাকদিস, সিরিয়া, দিমাশক, এখনকার যে ফিলিস্তিন, এখনকার যে ইসরায়েল, এগুলাকে কেন্দ্র করে কিয়ামতের অনেক বড় বড় আলামত সংগঠিত হবে। যেমন ওখানে আল মালহামাতুল কুবরা, ইসলাম এবং শিরিক কুফুরের চূড়ান্ত যুদ্ধ হবে ওখানে। সেখানে ইহুদিদের নেতৃত্ব দিবে মাসিহুদ দাজ্জাল, আর মুসলমানদের নেতৃত্ব দিবেন হযরত ঈসা। ওখানে মুসলমানদেরকে দাজ্জাল অবরোধ করে রাখবে। ওই যে দিমাশকের হিমসের মসজিদে আসমান থেকে ঈসা আলাইহিস সালাম নামবেন। ও কিয়ামতের অনেক আলামত ওই ভূখণ্ড কেন্দ্রিক, ওই জায়গা কেন্দ্রিক। আপনি যদি ওই জায়গাটা দেখেন, তাহলে ওই জায়গার বর্তমান পরিস্থিতি, বর্তমান যে সিচুয়েশন, বর্তমান যে অবস্থা, এটা যদি আপনি চিন্তা ভাবনা করেন, দেখেন, গবেষণা করেন, স্টাডি করেন, তাহলে আপনার কাছে যেই বাস্তবতা স্পষ্ট হবে, আপনার কাছে যেই বাস্তবতা মানে দিনের মতো স্পষ্ট ভাষায় ধরা পড়বে, সূর্যের মতো, সেটা হলো পৃথিবী ধীরে ধীরে শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে। পৃথিবী ধীরে ধীরে শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে। আসেন, আমি এবার এই 11টা নিয়ে আজকে কোনো কথা বলবো না। এই 11টার আগে পৃথিবীতে ছোট ছোট কিছু বিষয় আছে যেগুলোকে বলা হয় কিয়ামতের ছোট ছোট বিষয়, ছোট আলামত। আশরাতিস সাআতিস সুগরা, কিয়ামতের ছোট ছোট আলামত। কিয়ামতের ছোট ছোট আলামত যত আছে সবগুলো একটা 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 করে বাস্তবায়ন হচ্ছে। এবং সবচেয়ে দুঃখজনক কি, সবচেয়ে দুঃখজনক বাস্তবতা হলো কিয়ামতের ছোট ছোট যত বিষয় আছে, যত আলামত আছে, সবগুলা আমাদের চোখের সামনে বাস্তবায়ন হচ্ছে। সবগুলো আমাদের চোখের সামনে বাস্তবায়ন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে কিয়ামতের ছোট ছোট যত আলামত আছে সব বাস্তবায়ন হচ্ছে, কিন্তু আমরা বেখবর, উদাসীন, এবং পৃথিবী যে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে সে সম্পর্কে আমাদের কোনো টেনশনও নাই। আমাদের ঈমান আমল, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের আকীদা, এগুলা রক্ষা করার, এগুলা যত্ন নেওয়ার কোনো চিন্তা ভাবনা কিছুই আমাদের নেই, কিছুই আমাদের নেই। যেমন আমি কয়েকটা হাদিস বলি। একটা হাদিস আছে, হাদিসে জিবরিল প্রসিদ্ধ। হাদিসে জিবরিলের একটা অংশ শোনাই, অনেকে হয়তো জানেন, আবার মুজাকারার জন্য আবার বলছি। জিবরিল আমিন মাঝে মধ্যে মানুষের আকৃতি ধরে রাসূল ইসলামের কাছে এসব প্রশ্ন করতেন। কেন করতেন? কারণ সাহাবা একরাম সাধারণত প্রশ্ন করতেন না। কেন? যে প্রশ্ন করার কারণে যদি শরিয়ার কোনো বিধান আসে আর সেটা কঠিন হয়ে যায়, তাহলে সব মুসলমানের জন্য কষ্টকর হবে। সুতরাং প্রশ্ন করার কোনো দরকার নাই। প্রশ্ন সাহাবা একরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতেন না। মনোযোগ, সাহাবা একরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরাম ইসলামকে প্রশ্ন করতেন না। তো তখন দেখা যেত জিবরিল আমিন মাঝে মধ্যে মানুষের আকৃতি ধরে এসে কি করতেন? প্রশ্ন করতেন। একদিন এসে প্রশ্ন করছেন। এই প্রশ্নের একটা প্রশ্ন ছিল, আখবিরনি আনিস সাআহ, ওগো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, মাল মাসউল আলাম মিনাস সাইল। আপনি যার কাছে প্রশ্ন করছেন, যে প্রশ্ন করছে সে যার কাছে প্রশ্ন করছে তার থেকে বেশি জানে। জিবরিল আমিন পাল্টা প্রশ্ন করলেন, ঠিক আছে আপনি তো কিয়ামত কবে বলবেন না, আরেকটা প্রশ্নের উত্তর দেন। আখবিরনি আন ইমারাতিহা, আমাকে কিয়ামতের কিছু আলামত সম্পর্কে বলেন। যে কিছু আলামত এমন বলেন যে আলামতগুলো দেখলে আমি বুঝতে পারবো কিয়ামতের বেশি দিন বাকি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শা'a ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আন তালিদাল আমাতু রাব্বাতাহা, যে বাদী তার মনিবকে প্রসব করবে। এটার হাকিকি অর্থ আছে, মাজাজি অর্থ আছে। মানে কি, যে কিছুদিন আগে গোলাম ছিল, কিছুদিনের ভিতর দেখবেন সে বাদশা হয়ে গেছে। আর কি দেখবেন? ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শা'i ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিছুদিন আগে তার পায়ে জুতা নাই, কিছুদিন আগে তার ঘরে খাবার নাই, কিছুদিন আগে সে রাজমিস্ত্রি ছিল, কিছুদিন আগে যে শ্রমিক ছিল। এমন আলাদিনের চেরাগ পাবে 3, 4, 5, 6, 7 বছরের ভিতর দেখবেন তার বসুন্ধরায় বাড়ি, গুলশানে বাড়ি, কিশোরগঞ্জে বাড়ি। অবৈধ পথে সে 1000 কোটি টাকার মালিক হয়ে যাবে।
যখন অবৈধ পথে মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া শুরু করবে, আপনি বুঝবেন যে আর কিয়ামত হওয়ার বেশি দিন বাকি নেই। এখানে একটা মাসালা বলি, শুনেন। ধনী হন, টাকার মালিক হন, এটা ইসলামে নিষেধ করে না। আপনি হালাল পথে হাজার কোটি টাকার মালিক হন, ইসলামে নিষেধ নেই। ইসলাম বলে আপনি হালাল পথে বৈধ পন্থায় হাজার কোটি টাকার মালিক হন, কোনো সমস্যা নাই। আপনি হাজার কোটি টাকার মালিক হবেন, আপনি ঠিকমতো যাকাতটা দিবেন, এরপরে আপনি হালাল পন্থায় হাজার হাজার না কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হন, ইসলামে কোনো সমস্যা নেই। কিন্তু যখন দেখবেন অবৈধ পথে চুকের পলকে ছোট লোক বড় লোক হয়ে যাচ্ছে, বড় লোক বিশাল অট্টালিকার মালিক হয়ে যাচ্ছে। আমাদের দেশে এরকম আলাদিনের চেরাগের সন্ধান আছে না নাই? আমাদের দেশে এই ধরনের যে আলাদিনের চেরাগ, এটার নাম রাজনীতি। এটার নাম কি? বলেন, আমাদের দেশে এই ধরনের আলাদিনের চেরাগ, এটার নাম কি? আপনারা দেখবেন আমাদের মহামান্য আপা, যিনি ভারতে চলে গেছেন, আপা যাওয়ার আগে বলে গিয়েছেন, কি বলে গিয়েছেন? না ঠিক আছে, সমস্যা নেই। আপা যাওয়ার আগে কি বলে গিয়েছেন? যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চড়ে না। এই যে একটা পিয়ন হেলিকপ্টার ছাড়া চড়ে না, একটা পিয়ন 400 কোটি টাকার মালিক হয়ে গেল। 1-2 টাকা না, 1-2-3 লাখ টাকা না, 1-2 কোটি টাকা না, 100-200 না, 400 কোটি টাকার মালিক। তাহলে এই যে সে 400 কোটি টাকার মালিক হলো, এটা কি বৈধ পন্থায় না অবৈধ পন্থায়? বলেন, এটা বৈধ পন্থায় নাকি অবৈধ পন্থায়? নারায়ণগঞ্জে এক লোক ছিল, তার নাম নুর হোসেন। হ্যাঁ, এত কথা বললে ভাই, এত আওয়াজ করলে আমি আওয়াজ কেমন করবো আমি বুঝতেছি না কিছু। ভাই বসে যান, চুপচাপ বসে যান সবাই। আল্লাহ আমাদেরকে সবাইকে বসে চুপচাপ বয়ান শোনার তৌফিক দান করবে। নারায়ণগঞ্জে এক লোক ছিল নুর হোসেন। সে কি করত? কাঠপুরে এসব ট্রলার টানত, পাথরের ট্রলার, বালুর ট্রলার, ইটের ট্রলার এখনো আসে। শীতলক্ষ্যা নদী দিয়ে ট্রলার আসে বালুর, ট্রলার আসে ইটের, ট্রলার আসে পাথরের। সে কি করত? চুক্তি করে, লেবার ছিল, শ্রমিক ছিল, সে আপনার ট্রলার থেকে বালু নামাতো, ট্রলার থেকে ইট নামাতো, ট্রলার থেকে পাথর নামাতো, এই শ্রমিক ছিল। দেখা যাচ্ছে কিছুদিনের ভিতর রাজনীতির আলাদিনের চেরাগ পেয়ে গিয়েছে। কিছুদিনের পর সে হাজার কোটি টাকার মালিক। এইভাবে 2 বছর আগে কিছু ছিল না, 2-3 বছর পর দেখা যায় সে আলাদিনের চেরাগ পেয়ে গিয়েছে। বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এইভাবে অবৈধ পন্থায় মানুষ অল্প দিনে বড় লোক হয়ে যাবে, বুঝবেন পৃথিবী ধ্বংসের আর বেশি দিন বাকি নাই। আজকে সারা পৃথিবীর মানুষের অবস্থা দেখেন, সারা পৃথিবী বাদ দেন, আজকে বাংলাদেশের মানুষের অবস্থা দেখেন। 1 টাকা ঠকিয়ে 10 টাকা বানাতে যায়, 10 টাকা ঠকিয়ে 50 টাকা বানাতে যায়, 50 টাকা ঠকিয়ে 100 টাকা বানাতে যায়, 100 টাকা ঠকিয়ে 1000 টাকা বানাতে যায়, 1000 টাকা ঠকিয়ে 2000 টাকা বানাতে যায়, 2000 টাকা ঠকিয়ে 5000 টাকা বানাতে যায়। শুধু আমার পেট বড়, হালাল না হারাম, জায়েজ নাকি না জায়েজ, বৈধ নাকি অবৈধ, আল্লাহ সন্তুষ্ট আছেন কিনা, নবী সন্তুষ্ট আছেন কিনা, আমি যে পথে আগাচ্ছি এই পথে আমি পরকালে বাঁচতে পারবো কিনা, আমি যে পথে আগাচ্ছি এই পথে চললে আমি জান্নাতে যেতে পারবো কিনা, আমি যে পথে আগাচ্ছি এই পথে চললে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো কিনা, এগুলোর কোনো চিন্তা নাই। শুধু আমার লাগবে, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। হালাল নাই, হারাম নাই, জায়েজ নাই, নাজায়েজ নাই, আল্লাহর সন্তুষ্টি আছে কিনা চিন্তা নাই, নবীর পথ আছে কিনা চিন্তা নাই। সব কিছু বাদ দিয়ে দুনিয়ার পিছে ছুটে বৈধ পন্থায় হাজার হাজার কোটি টাকা কামানোর জন্য মানুষ জাহান্ন হয়ে ঘুরছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন পৃথিবীর পরিস্থিতি এমন হবে, তখন বুঝবা পৃথিবী ধ্বংসের আর বেশি দিন বাকি না। আজকে আমাদের দেশে সব বাস্তবায়ন হচ্ছে। আরেকটা হাদিস বলি বুখারী শরীফের, তাহলে আরো সহজ করে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি সালাওয়াতুন খাদ্দাআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি সালাওয়াতুন খাদ্দাআত ইউসাদ্দাকু ফিহা আল-কাযিব ওয়া ইউকাযযাবু ফিহা আস-সাদিক ওয়া ইউতামানু ফিহা আল-খাইন ওয়া ইউখাওয়ানু ফিহা আল-আমিন ওয়া ইয়াতাকাল্লামু ফিহা আর-রুওয়াইবিদা। কিলা ওয়া মার রুওয়াইবিদা ইয়া রাসূলাল্লাহ? قال الرجل التافه يتكلم في امر العامه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার উম্মার উপরে কিছু বছর আসবে, ধোঁকার বছর। সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার উম্মার উপরে কিছু বছর আসবে, ধোঁকার বছর। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর বছর আবার ধোঁকার হয় কেমনে?
বছর তো 365 দিনে হয়, শীত গরম, ঠান্ডা গরম, বর্ষা, এরপর হলো শুকনা, আনন্দ আলাদা, হাসি কান্না, এভাবেই তো আমাদের দিন চলে যায়। তাহলে বছর আবার দুকার হবে কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুল খাদ্দাআত, অতি শীঘ্রই আমার উম্মার উপর কিছু ধোঁকার বছর আসবে, অতি শীঘ্রই আমার উম্মার উপর কিছু ধোঁকার বছর আসবে। প্রশ্ন হলো, বছর আবার ধোঁকার হয় কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহাস সাদিক। সবচেয়ে সত্যবাদী যে মানুষ তাকে মিথ্যাবাদী মনে করবে, সবচেয়ে মিথ্যাবাদী যে মানুষ তাকে সবচেয়ে বড় সত্যবাদী মনে করবে। ওয়া ইউতামানু ফিহাল খাইন ওয়া ইউখাব্বানু ফিহাল আমিন। সবচেয়ে আমানতদার যে মানুষ তাকে খেয়ানতদার মনে করবে, সবচেয়ে খেয়ানতদার যে মানুষ তাকে আমানতদার মনে করবে। ভালোকে খারাপ, খারাপকে ভালো, চুরকে ভালো, ভালোকে চুর, আমানতকে খেয়ানতদার, খেয়ানতকে আমানতদার। মনোযোগ, তাওয়াজ্জু। সত্যবাদীকে মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে সত্যবাদী, আমানতদারকে খেয়ানতদার, খেয়ানতদারকে আমানতদার মানুষ মনে করবে। অর্থাৎ পৃথিবীর সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। ভালো মানুষকে মানুষ খারাপ মনে করবে, খারাপ মানুষকে মানুষ ভালো মানুষ মনে করা শুরু করবে। আজকে আমাদের দেশ না, সারা দুনিয়ার মানুষের অবস্থা দেখেন। কেউ যদি পাওয়ারের জায়গায় চলে যায়, পাওয়ারের জায়গায়, পাওয়ারের জায়গা বুঝছেন, মনে করেন এমপি হয়ে গিয়েছে, চেয়ারম্যান হয়ে গিয়েছে, মেম্বার হয়ে গিয়েছে, ওসি হয়ে গিয়েছে, প্রধানমন্ত্রী হয়ে গিয়েছে, মন্ত্রী হয়ে গিয়েছে, ডিসি হয়ে গিয়েছে, এসপি হয়ে গিয়েছে, এলাকায় প্রভাবশালী হয়ে গিয়েছে। বুঝলেন, আমার মুখে লাল লাইট মারতেছে, বুঝে দিচ্ছি। ভাইয়া তুমি বসো। ছোট মানুষ তো এখন কি বলবেন, কথা ভালো করে বুঝেন। আজকে আমাদের দেশের মানুষের অবস্থা কি? আপনি জানেন যে তার 14 গোষ্ঠী চুর, তার 14 গোষ্ঠী চুর। তেল চুরি করে, গম চুরি করে, ডাল চুরি করে, আলু চুরি করে, রড চুরি করে, বাস চুরি করে, সরকারি বরাদ্দ চুরি করে, সব আপনি জানেন। কিন্তু তারপরেও সে যদি পাওয়ারের জায়গায় চলে যায়, আমাদের দেশের মানুষ গিয়ে তার পিছনে স্লোগান দিব, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, নামাজ পড়ে না এক ওয়াক্ত। আমাদের দেশে এগুলো আছে না নাই? আপনি দেখবেন সারা পৃথিবীতে মুসলমান যতগুলো ভূখণ্ড আছে, আবার বলি মনোযোগ, সারা পৃথিবীতে মুসলমান যে ভূখণ্ডগুলো আছে, এগুলার মৌলিক সমস্যা একই জায়গায়। আজকের পৃথিবীতে তো ভাই আমরা মাইর খাওয়ার কথা না, আমরা কেন মাইর খাবো? আজকের পৃথিবীতে আমরা এত বেশি, পৃথিবীতে অতীতে মুসলমান কখনো সংখ্যা 250 কোটি ছিল না। আজকে মুসলমান পৃথিবীতে সংখ্যা 250 কোটি। আজকে মুসলমানদের বিস্তীর্ণ বিশাল বিশাল 57টা রাষ্ট্র আছে, 1-2টা রাষ্ট্র না। আজকে পৃথিবীতে মুসলমানদের বিশাল বিশাল 57টা রাষ্ট্র আছে। ভাই অতীতে কোন সময় আমাদের 57টা রাষ্ট্র ছিল? আল্লাহ আমাদেরকে 57টা রাষ্ট্র দিলেন, আল্লাহ আমাদেরকে 250 কোটি সংখ্যায় মুসলিম দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে 57টা রাষ্ট্রে 57টা সেনাবাহিনী আছে, 57টা রাষ্ট্রে 57 জন মুসলিম রাষ্ট্রপ্রধান আছে, 57টা রাষ্ট্রে 57 জন মুসলিম সেনাপ্রধান আছে। এত কিছু থাকার পর সারা দুনিয়ায় কেন আমরা মাইর খাই? ভাই আল্লাহ তাআলা আমাদেরকে খনিজ সম্পদ দিয়ে ভরে দিয়েছেন। আপনি বাংলাদেশের দিকে তাকান, আপনি পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে যান, একটা গাছে ফল ধরানোর জন্য কত পরিশ্রম করা লাগে। আর বাংলাদেশে পাখি ফল খেয়ে পায়খানা করছে, পায়খানার সাথে যদি একটা বিচি পড়ে, ওই বিচি থেকে গাছ উঠে যায়। আল্লাহ তাআলা এত উর্বর আমাদের। আর শুধু পৃথিবী বাদ দেন, আমাদের বাংলাদেশে আল্লাহ কি না দিয়েছেন? সমুদ্র দিয়েছেন, পাহাড় দিয়েছেন, মাছ দিয়েছেন, ইলিশ দিয়েছেন। পৃথিবীতে আল্লাহ ইলিশ সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ভারত ইলিশের জন্য সারা পৃথিবী হাহাকার করে, যে বাংলাদেশের পদ্মা নদীতে, চাঁদপুরে, মেঘনা নদীতে, ভোলায়, বরিশালে এগুলাতে ইলিশ মাছ ধরবে, যাকে যাকে ইলিশ ধরবে বিদেশ পাঠাবেন, রেমিটেন্স আসবে, মানুষ টাকা দিবে, রাষ্ট্র উন্নতি হবে।
আল্লাহ তাআলা দেখেন আমাদেরকে কি দেয় নাই। আমাদের জমিন আল্লাহ তাআলা এই পরিমাণ পাওয়ারফুল জমিন করেছেন, এক জমিনে বছরে ৬-৭টা ফসল চাষ করা যায়। তাও ধান চাষ করা যায়, আলু চাষ করা যায়, পেঁয়াজ চাষ করা যায়, হ্যাঁ, এরপরে হলো টমেটো চাষ করা যায়, সবজি চাষ করা যায়, মাছ ফালাইলেই মাছ হয়, মাছ ফালাইলেই মাছ হয়, হাওরে জাল ফেললেই মাছ ওঠে, নদীতে জাল ফেললেই মাছ ওঠে, সমুদ্রে জাল ফেললেই মাছ ওঠে, আল্লাহ তাআলা পাহাড়ে চারা ফেললেই গাছ ওঠে। আল্লাহ তাআলা সব আমাদেরকে দিয়েছেন ভাই, পাহাড় দিয়েছেন, পানি দিয়েছেন, মাছ দিয়েছেন, ভূমি দিয়েছেন, ফসল দিয়েছেন, বৃষ্টি দিয়েছেন, সব দিয়েছেন। তারপরে আমরা পৃথিবীতে আগাতে পারি না কেন ভাই? সব ঠিক আছে, সমস্যা হলো আমাদের চেয়ারে যারা বসায় সব দুর্নীতিবাজ। কথাটা ভালো করে বুঝেন। এখন আমি যেই কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি ভালো করে শুনেন। আমরা তো এই যুগের ভাই মার খাওয়ার কথা না। আল্লাহ তাআলা দুনিয়ার যত খনিজ সম্পদ আছে সব মুসলমানদেরকে দিয়ে রাখছেন। আপনি দেখেন, আমরা হেলিকপ্টার দেখি, বিমান দেখি, রকেট দেখি, জাহাজ দেখি, মিল কারখানা দেখি, এগুলো সব অচল হয়ে যাবে যদি পেট্রোল, অকটেন, মোবিল, ডিজেল এগুলো না থাকে। এই যদি ডিজেল, অকটেন, মোবিল এগুলো না থাকে, পেট্রোল না থাকে, বিমান উড়াইতে পারবে? জ্বালানি না থাকলে বিমান তেল না থাকলে বিমান উড়াতে পারবে? তেল না থাকলে হেলিকপ্টার চালাতে পারবে? তেল না থাকলে গাড়ি চলবে? তেল না থাকলে জাহাজ এক দেশ থেকে আরেক দেশে যেতে কতদিন লাগবে? পালতোলা নৌকা এখন কি আর চলে? না, সব থমকে যাবে। তা আল্লাহ তাআলা যেই তেল ছাড়া পৃথিবীর প্রযুক্তি অচল, সেই পেট্রোলিয়াম আল্লাহ দিয়েছেন কাদের? মুসলমানদের। আপনি দেখেন সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, এই রাষ্ট্রগুলোতে আল্লাহ পানি থেকে তেল বেশি দিয়েছেন। ওখানে পানির চেয়ে তেল সস্তা, পাহাড় সরাবেন নিচে তেল আর তেল। সারা পৃথিবী আমাদের মুসলমান রাষ্ট্রের তেলের দিকে তাকিয়ে থাকে। আমেরিকার তেল নেয় কার থেকে? সৌদি থেকে, মিডল ইস্ট থেকে। পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো তেল নেয় কাদের থেকে? মিডল ইস্ট থেকে। ভারত তেল নেয় কাদের থেকে? মিডল ইস্ট থেকে। প্রশ্ন হলো, সব কিছু আল্লাহ দেওয়ার পর কেন আমরা মার খাই? আমরা তো মার খাওয়ার কথা না রে ভাই। আমরা তো সংখ্যা 250 কোটি মুসলমান যদি হাতে হাত রেখে থাকে, আমরা মার কেন খাবো? 57 মুসলিম রাষ্ট্রপ্রধান যদি ঐক্যবদ্ধ থাকে, আমরা মার কেন খাবো? মুসলমানদের যে 57 সেনাবাহিনী আছে, এই 57 দেশের 57 সেনাবাহিনী যদি ঐক্যবদ্ধ হয়ে কারো বিরুদ্ধে হুঙ্কার দেয়, খবরদার, আমরা মার কেন খাবো? কিন্তু প্রশ্ন হলো, এত কিছু থাকার পর সবচেয়ে বেশি গত 100 বছর মার খাইছি, সারা দুনিয়ায় মার খাইছি। যে শতাব্দীতে আমরা ইসলাম নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়ার কথা, যেই শতাব্দীতে আমাদের সামনে কেউ দাঁড়ানোর সাহস না করার কথা, যেই শতাব্দীতে আমাদের মোকাবেলা করার সাহস পৃথিবীর কারো না থাকার কথা, সেই শতাব্দীতে সারা দুনিয়ায় আমরা মার খেয়েছি। বাংলাদেশের সমানে খাইছি, কাশ্মীরে খাইছি, মায়ানমারে খাইছি, পাকিস্তানে মাঝে মধ্যে খাই, আফগানিস্তানে খাইছি, ফিলিস্তিনে খাচ্ছি, ইয়ামানে খাচ্ছি, লেবাননে খেয়েছি, লিবিয়ায় খেয়েছি, তুনিসিয়ায় খেয়েছি, আলজেরিয়ায় খেয়েছি, বসনিয়ায় খেয়েছি, উইগুরে খেয়েছি, সারা দুনিয়ায় মার খেয়েছি। তো প্রশ্ন হলো, আমরা মার খাবো কেন? আমরা তো মার খাওয়ার কথা না। মার খাওয়ার কারণ একটা, আমরা সংখ্যায় আছি ঠিক, আমাদের অস্ত্র আছে ঠিক, আমাদের সৈন্য আছে ঠিক, কিন্তু এই 250 কোটি মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য যাদেরকে আমরা চেয়ারে বসিয়েছি, ইসলামের সাথে তাদের কোনো কমিটমেন্ট ছিল না, ইসলামের আদর্শ তাদের ভিতর ছিল না। তারা ইসলামকে বিসর্জন দিয়ে, কোরআন বিসর্জন দিয়ে তাদের ক্ষমতাকে দীর্ঘ করার চেষ্টা করেছে। এই জন্য তারা কেউ আমেরিকার দালালি করেছে, কেউ ইসরায়েলের দালালি করেছে। এটাই হলো সবচেয়ে বড় বাস্তব কথা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান ভালোকে খারাপ মনে করবে, খারাপকে ভালো মনে করবে, আমানতদারকে খেয়ানতদার মনে করবে, খেয়ানতদারকে আমানতদার মনে করবে। আর কি করবে? ওয়ায়াতাকাল্লামু ফিহা রুয়াইবিদা, সাধারণ মানুষের পক্ষে কথা বলবে রুয়াইবিদারা। কিলা ওমার রুয়াইবিদা ইয়া রাসূলুল্লাহ, রুয়াইবিদা কারা? বলবো আল্লাহর নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাজুলু তাফু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা, তুচ্ছ মানুষ, তুচ্ছ মানুষ, যার কাছে কোরআন নেই, যার কাছে দ্বীন নেই, যার কাছে শরিয়া নেই, যার কাছে ইলমুল ওয়াহি নেই, যার কাছে হেদায়েত নেই, যার কাছে কোরআনের আলো নেই, যার কাছে সুন্নাহর আলো নেই, যার কাছে মুস্তাফার আদর্শের আলো নেই, এমন তুচ্ছ সাধারণ, যাদের কাছে দুনিয়ার মানে কোরআন, সুন্নাহ, দ্বীন, শরিয়ার কিচ্ছু নাই, এই ধরনের মানুষ সাধারণ মানুষকে নেতৃত্ব দিবে।
আজকে সারা দুনিয়ায় আমাদের মূল সমস্যার জায়গা নেতৃত্ব। আজকে যদি মুসলমান নেতৃত্ব ঠিক হয়ে যায়, আজকে যদি মুসলমান নেতৃত্ব ইসলামের প্রশ্নে আপোষহীন হয়ে যায়, আজকে যদি মুসলমান নেতৃত্ব বলে পৃথিবীর কারো সামনে মাথা নত করবো না, আজকে যদি মুসলমান নেতৃত্ব বলে পৃথিবীর কারো কাছে আপোষ করবো না, আজকে যদি মুসলমান নেতৃত্ব বলে আমরা জীবিত থাকতে পৃথিবীর কোন মুসলমানের গায়ে কেউ একটা ফুলের টোকা দিতে পারবে না, যদি কেউ একটা মুসলমানের গায়ে ফুলের টোকা দেয় 57টা রাষ্ট্রের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যাবে। রব্বেকে আবার কসম করে বলি, যদি আজকে আমরা কোরআনের আদর্শে ইসলামের আদর্শে ঐক্যবদ্ধ হয়ে যাই, আমাদের দিকে চোখ তুলে তাকানোর মতো কোনো শক্তি দুনিয়াতে না। সমস্যা হয়েছে আমাদের, এটা বোঝানোর জন্য আরেকটা হাদিস বলি, আরো সহজে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মাহ শুনো, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া দিরাআম বিদিরা' হাত্তা লাউ সালাকু ফি জুহরি রাব্বিন লাসালাকতুমুহ ক্বালু আহুমুল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মাহর উপর এমন একটা সময় আসবে, আমার উম্মাহর উপর এমন একটা কাল আসবে, আমার উম্মাহর উপর এমন একটা যুগ আসবে, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া দিরাআম বিদিরা'ইন। যেহেতু এখানে যুবকদের সংখ্যা বেশি, আমি যুবকদেরকে বলবো আপনারা হাদিসটা একটু ভালো করে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মাহর উপর এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, এমন একটা কাল আসবে, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম। তোমাদের পূর্বে যারা দুনিয়াতে ছিল, আমাদের পূর্বে দুনিয়াতে ছিল কারা? আমাদের পূর্বে দুনিয়াতে ছিল ইহুদিরা, আমাদের পূর্বে দুনিয়াতে ছিল খ্রিস্টানরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্বে যে ইহুদি এবং খ্রিস্টানরা দুনিয়াতে ছিল, এই উম্মার মধ্যে এমন একটা সময় আসবে, এই উম্মার মধ্যে এমন একটা কাল আসবে, এই উম্মার মধ্যে এমন একটা যুগ আসবে, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া দিরাআম বিদিরা'। মুসলমানরা প্রত্যেকটা কদমে কদমে, মুসলমানরা প্রত্যেকটা কদমে কদমে, মুসলমানরা প্রত্যেকটা কদমে কদমে, মুসলমানরা সব ক্ষেত্রে চোখ বুঝে ইহুদি খ্রিস্টানদের অন্ধ অনুসরণ করবে। ইহুদি খ্রিস্টানদের অন্ধ অনুসরণের মাত্রা কতটুকু হবে? মনোযোগ। ইহুদি খ্রিস্টানের অন্ধ অনুসরণের মাত্রা কতটুকু হবে? মনোযোগ। ইহুদি খ্রিস্টানের অন্ধ অনুসরণের মাত্রা কতটুকু হবে? মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুম। ইহুদি খ্রিস্টানরাকে দৌড়াইয়া সাপের গর্তে প্রবেশ করছে। মুসলমান ইহুদি খ্রিস্টানদের এতটা অন্ধ অনুসরণ করবে যে ইহুদি খ্রিস্টানদের পিছনে দৌড়াই 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 দৌড়াই, যেহেতু ইহুদি খ্রিস্টান সাপের গর্তে প্রবেশ করেছে, মুসলমানরা দৌড়িয়ে গিয়ে সাপের গর্তে প্রবেশ করবে। সে পিছন থেকে এটা দেখবে না যে গর্তে সাপ আছে, ঢুকলে কামড় দিবে, এটা দেখবে না। সে ইহুদি খ্রিস্টানদের এতটা অন্ধ অনুসরণ করবে, ইহুদি খ্রিস্টানরা যদি সাপের গর্তে প্রবেশ করে, মুসলমানরাও সাপের গর্তে প্রবেশ করবে। ইহুদি খ্রিস্টানরা যদি বাঘের গর্তে প্রবেশ করে, মুসলমানরাও বাঘের গর্তে প্রবেশ করবে। ইহুদি খ্রিস্টানরা যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, মুসলমানরাও গুই সাপের গর্তে প্রবেশ করবে। ইহুদি খ্রিস্টানরা যদি ল্যাংটা থাকে, মুসলমানও থাকবে। ইহুদি খ্রিস্টান ছেলেরা যদি আপনার সালোয়ার কামিজ পরা শুরু করে, মুসলমান ছেলেরাও সালোয়ার কামিজ পরা শুরু করবে। ইহুদি খ্রিস্টান মেয়েরা যদি হাফ প্যান্ট পরা শুরু করে, মুসলমান মেয়েরাও হাফ প্যান্ট পরা শুরু করবে। ইহুদি খ্রিস্টান মেয়েরা যদি শার্ট প্যান্ট পরা শুরু করে, মুসলমান মেয়েরাও শার্ট প্যান্ট পরা শুরু করবে। ইহুদি খ্রিস্টানরা যদি আপনার পুরা মাথার চুল কেটে সামনে একটু রাখে, মুসলমান ছেলে পেলেও সামনে রাখা শুরু করবে। ইহুদি খ্রিস্টানরা ছেলেরা যদি আপনার ছেঁড়া প্যান্ট পরে, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, মুসলমানরাও কি করবে? ছেঁড়া প্যান্ট পরিধান করা কি করবে? শুরু করবে। অর্থাৎ মুসলমানরা তখন বিশ্বনবীর আদর্শকে ফলো করবে না, মুসলমান মুস্তাফার আদর্শকে ফলো করবে না, মুসলমান কোরআনকে অনুসরণ করবে না, মুসলমান নবীর আদর্শকে অনুসরণ করবে না, মুসলমান সাহাবা ইকরামের আদর্শকে ফলো করবে না, বরং মুসলমান চুপ বন্ধ করে ইহুদি খ্রিস্টান যা করবে মুসলমানরা তাই করবে। আজকে আমাদের মৌলিক সমস্যার জায়গা কি? মনোযোগ। আজকে আপনি কটিয়া দিতে গরু জবা করে কুলখানির দাওয়াত দিছেন,
যে 3টা মহিষ আর 2টা দেশি গরু জবাই করে অমুকের বাপের কুলখানি হবে, সবার মাথা দুপুরে দাওয়া, তাহলে আপনি দেখবেন কুলখানি খাওয়ার জন্য মানুষের অভাব নেই। এখানে রাত্রে ডিজিটাল স্ক্রিন লাগিয়েছেন যে ব্রাজিল আর্জেন্টিনার ফুটবল ম্যাচ দেখা হবে, দেখার জন্য মানুষের অভাব নেই। আপনি জায়ান্ট স্ক্রিন লাগিয়েছেন কেন? ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচ দেখাবেন, মানুষের অভাব পাবেন না। আপনি জায়ান্ট স্ক্রিন লাগিয়েছেন বার্সেলোনা রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকো দেখাবেন, দেখার লোকের অভাব নেই। কিন্তু বুঝেন, ওই যে তারা আমাদেরকে যে জায়গাটা আঘাত করেছে, মনোযোগ, আমাদেরকে বলছে তোমরা মুসলমান থাকো ঠিক, কিন্তু ওই যে সাংস্কৃতিকভাবে আমাদেরকে তারা এতটা দেউলিয়া বানিয়ে দিয়েছে, এতটা রিক্ত হস্ত বানিয়ে দিয়েছে, এতটা দরিদ্র বানিয়ে দিয়েছে, এতটা গরিব বানিয়ে দিয়েছে যে তারা যখন যা করে আমরা চোখ বুঝে তখন তা করি, তখন তা যা করে আমরা চোখ বুঝে তা করি। আপনি একটা 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 করে হিসাব করেন, আপনি একটা 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 করে হিসাব করেন। এই হিসাব করার আগে আমার সাথে একটা কথা বলতে হবে। সবাই বলেন ইসলাম। জোরে কইবেন, সবাই বলেন ইসলাম। সবার মুখ থেকে আবার শুনতে চাই, ইসলাম পরিপূর্ণ। বলেন ইসলাম পরিপূর্ণ। আমি কিভাবে খাবো এটাও ইসলামে আছে, আমি কিভাবে ঘুমাবো এটাও ইসলামে আছে, আমি কিভাবে অজু করবো এটাও ইসলামে আছে, আমি কিভাবে গোসল করবো এটাও ইসলামে আছে, আমি কিভাবে বাথরুমে যাব বের হবো এটাও ইসলামে আছে, আমি কিভাবে বিয়ে করবো এটাও ইসলামে আছে, আমি কিভাবে ব্যবসা করবো এটাও ইসলামে আছে, আমি কিভাবে রাষ্ট্র চালাবো ইসলামে আছে না নাই? সবার মুখ থেকে আওয়াজ শুনতে চাই, আমি কিভাবে রাষ্ট্র চালাবো ইসলামে আছে না নাই? আমি কিভাবে বিচার করবো ইসলামে আছে না নাই? আমি কিভাবে সংসদ চালাবো ইসলামে আছে না নাই? আমি কিভাবে সংবিধান লিখবো ইসলামে আছে না নাই? এখানে আমাদেরকে তারা বাসটা দিছে। বাস কেমনে দিছে? মনোযোগ দিয়ে শুনুন। বাসটা এইভাবে দিছে, বলে ইসলাম তো রুটি খাওয়ায়, ইসলাম তো অজুতে, ইসলাম তো গোসলে, ইসলাম তো বাথরুমে দেওয়ার সময়, ইসলাম তো সিন্নি খাওয়ার সময়, ইসলাম তো অজু করার সময়। গুড বাই। অজু করার সময় যেমন ইসলাম লাগবে, ঘুমানোর সময় যেমন ইসলাম লাগবে, খাওয়ার সময় যেমন ইসলাম লাগবে, মনোযোগ, ঘুমানোর সময় যেমন ইসলাম লাগবে, অজু করার সময় যেমন ইসলাম লাগবে, নামাজ পড়ার সময় যেমন ইসলাম লাগবে, রোজা রাখার সময় যেমন ইসলাম লাগবে, বিয়ে শাদী করার সময় ইসলামের প্রয়োজন আছে না নাই? ব্যবসা করার সময় ইসলামের প্রয়োজন আছে না নাই? রাষ্ট্র পরিচালনা ইসলামের প্রয়োজন আছে না নাই? মুসলমানদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন মুসলমান প্রত্যেকটা কদমে কদমে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। আজকে আপনি 57টা মুসলিম রাষ্ট্রের দিকে তাকান, মুসলমান রাষ্ট্র আল্লাহর কোরআন অনুযায়ী চালায় না, মুসলমান রাষ্ট্র মুস্তাফার আদর্শ অনুযায়ী চালায় না, মুসলমান রাষ্ট্র চালায় ইহুদিদের মূলনীতিতে, মুসলমান রাষ্ট্র চালায় খ্রিস্টানদের মূলনীতিতে, মুসলমান বিচার করে খ্রিস্টানদের মূলনীতিতে, মুসলমান অর্থনীতি লেখে, অর্থনীতি পরিচালনা করে খ্রিস্টানদের মূলনীতিতে, মুসলমান সংবিধান লেখে খ্রিস্টানদের মূলনীতিতে, মুসলমান সমাজ চালায় খ্রিস্টানদের মূলনীতিতে, মুসলমান হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালায় ইহুদি খ্রিস্টান এবং হিন্দুদের মূলনীতিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা কদমে কদমে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে চাই না। আমি যুবকদের মুখ থেকে আবার শুনতে চাই, আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে চাই। সবাই জোরে বলেন, আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে চাই। আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে চাই। এখানেই তারা আমাদেরকে বোকা বানিয়ে সারা দুনিয়ার মুসলমানদেরকে নাকে লাগাম লাগায় তারা টানে। শুনেন, আপনি বাংলাদেশের আসমানের উপরের বাস করবেন, জমিনের নিচের বাস করবেন, খুশি যে উনি পীরে কামেল, মুর্শিদে মুকাম্মেল, আল্লামাতুল তামতাম ফাহামাতুল কামকাম, এত বড় হুজুর, ভালো হুজুর। কিন্তু শুনেন, আপনি আসমানের উপরে থাকেন, জমিনের নিচে থাকবেন, হুজুর খুব ভালো। কিন্তু আপনি জমিনের উপরের কথা বলবেন যে ঘুষ চলবে না, দুর্নীতি চলবে না, অন্যায় চলবে না, ধর্ষণ চলবে না, খুন চলবে না, ইহুদিদের আইন চলবে না, ব্রিটিশের আইন চলবে না, আব্রাহাম লিঙ্কনের আইন চলবে না, আমেরিকার আইন চলবে না, ভারতের আইন চলবে না, রাশিয়ার আইন চলবে না, ইংল্যান্ডের আইন চলবে না, পৃথিবীর কোনো সুপার পাওয়ারের আইন চলবে না, জমিন আল্লাহর আইনে চলবে। তখন বলবে কি, রেজাউল করিম আপনার সাহেবরা আপনার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেছেন। কি বলবেন?
রেজাউল করিম আবরার সাহেবরা আপনারা ধর্ম নিয়ে কি করছেন? কে বলতেছে যে দাঁড়ান কইতেছে, কে বলতেছে যার ফেডে বোম মারলে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবে না? অর্থাৎ আমরা ইসলামকে মনেই করে ফেলেছি। আমাদের এই যে পোলাপান আসতে নাচকো আছে, পরশু জুমাবারে যাবে মসজিদে, গিয়া দেখছে মসজিদে গরম জিলাপি রেডি। শীতকাল তো গরম জিলাপি খেতে মজা, আপনি খান, আমি নিষেধ দিচ্ছি না। একটার জায়গায় দুইটা নিচে, দুইটা দেওয়া ওরা হাটের দেখি যে আরেকটা নিতে পারে কিনা। এরপরের জুমাবারে আবার গেছে মসজিদে, পরের জুমাবারে মসজিদে গিয়ে আবার দেখে আজকে ডলডলা খিচুড়ি। শেখ আপনাদের এলাকায় আছে কিনা, আমাদের সিলেট আমরা ছোটোবেলায় আমরা যখন মসজিদে যেতাম, যদি পাতলা খিচুড়ি বা ডাল ভাত বা গুস্ত ভাত ছিন্নি আসতো, তাহলে মসজিদের কলা পাতা মোটামুটি শেষ। সবাই পাতা ছিঁড়ে এরকম সিন্নি লইছেন নি এরকম কখনো? সিলেট কিশোরগঞ্জ তো কাছাকাছি, সাংস্কৃতিকভাবে অনেক দিক থেকে সিলেট এবং কিশোরগঞ্জের কি আছে। তো পোলাপান মসজিদে গিয়ে এক সপ্তাহে খিচুড়ি পাইছে, আরেক সপ্তাহে ডাল ভাত পাইছে, আরেক সপ্তাহে জিলাপি পাইছে, আরেক সপ্তাহে গিয়ে দেখছে মিষ্টি একটা, সিঙ্গারা একটা, আর জিলাপি একটা অথবা নিমকি একটা। সে তো খুশি, মাশাআল্লাহ আমাদের এলাকার মানুষ এই পরিমাণ দিনদার, কোনো সপ্তাহে মসজিদের সিন্নি বাদ নাই। আল্লাহু আকবার করে শুনছেন? কি ওয়াজ করবো বলেন তো? আলহামদুলিল্লাহ খান, আমি বাধা দিচ্ছি না, কিন্তু মুসলমান তারা আপনাকে সিন্নি খাওয়ার ভিতর সীমাবদ্ধ রেখে, তারা আপনাকে মসজিদের ভিতর সীমাবদ্ধ রেখে, তারা আপনাকে জিকিরের ভিতর সীমাবদ্ধ রেখে, তারা আপনাকে ঘরের ভিতর সীমাবদ্ধ রেখে, রাষ্ট্র তাদের দর্শন দিয়ে দিয়েছে, তাদের মতবাদ দিয়ে দিয়েছে, অর্থনীতিতে তাদের মতবাদ দিয়ে দিয়েছে, বিচার ব্যবস্থায় তাদের মতবাদ দিয়ে দিয়েছে, সংস্কৃতিতে তাদের মতবাদ দিয়ে দিয়েছে। না মুসলমান, প্রস্তুতির সময় এসেছে। এতদিন ইসলাম শুধু তারা মসজিদের ভিতরে সীমাবদ্ধ রেখেছে। ইসলাম শুধু মসজিদে থাকার জন্য আসে নাই, ইসলাম শুধু মাদ্রাসায় থাকার জন্য আসে নাই, ইসলাম শুধু খানকায় থাকার জন্য আসে নাই। দল যেমন ইসলাম অনুযায়ী চলবে, মসজিদ যেমন ইসলাম অনুযায়ী চলবে, মাদ্রাসা যেমন ইসলাম অনুযায়ী চলবে, খানকা যেমন ইসলাম অনুযায়ী চলবে, রাষ্ট্র চলবে ইসলাম অনুযায়ী। আপনার আমিন করে আদর্শ চলবে। ইনশাআল্লাহ এই জায়গায় তারা আমাদেরকে বাস দিয়ে সারা পৃথিবীতে, আপনি গত 100 বছরের কথা আমি বলছিলাম না, গত 100 বছর আপনি পৃথিবীর মানচিত্র দিকে তাকান, মুসলমানদের অন্যতম সুপার পাওয়ার ছিল তুর্কি। তুর্কি 800 বছর ইসলামের নেতৃত্ব দিছে। তুরস্ক থেকে ক্ষমতা থেকে ইসলামকে সরাইয়া দিছে ধর্মনিরপেক্ষতা কামাল পাশার মাধ্যমে। তিউনিসিয়ায় ইসলাম সরিয়েছে, আলজেরিয়ায় ইসলাম সরিয়েছে, মনোযোগ, আলজেরিয়ায় ইসলাম সরিয়েছে। বাংলাদেশে 72-এর সংবিধানের মাধ্যমে এদেশে ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে একটা স্পষ্ট বাস করে দিতে চাই। এই যুবক ভালো করে বলেন, ইমান বড় না দল বড়? সবাই বলেন, ইমান বড় না দল বড়? সংবিধান বড় না ইমান বড়? কষ্ট করে বলবেন, সংবিধানের যেই ধারা ইসলাম বিরোধী, সংবিধানের ওই ধারা আমরা মানি না। সংবিধানে আপনি সংবিধানের নাম দিয়ে ইসলাম বিরোধী ধারা করবেন, কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো আইন করবেন, যেই সংবিধানের যেই ধারা ইসলাম বিরোধী ওই ধারা আমরা মানি না। বলেন, ওই ধারা আমরা মানি। এই কোরআনের সূরায়ে নিসা আছে না নাই? কোরআনের সূরায়ে নিসায় সম্পত্তি কেমনে বন্টন করবেন, কে কতটুকু পাবে, নারী কতটুকু পাবে, পুরুষ কতটুকু পাবে, সূরায়ে নিসায় সম্পত্তি বন্টনের অধিক ভাগ করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর সূরায়ে নিসা বলে ওইভাবে, আর আপনি নারী সংস্কার কমিশনের নামে, নারী উন্নতির নামে কোরআনের সূরায়ে নিসা পরিবর্তন করতে চাইবেন। বাংলাদেশে এই তামাশা আমরা করতে দেব না। ওই আগের দিন বাঘে খেয়ে ফেলেছে, আপনি বাক স্বাধীনতার নামে আল্লাহকে গালি দিবেন, আপনি নাস্তিকতার নামে আমার নবীকে গালি দিবেন। আগুন পানি একসাথে থাকতে পারে না। আমরা জীবিত থাকবো বাংলাদেশে, আপনি আল্লাহকে গালি দিয়ে সুস্থ থাকতে পারবেন না। আমরা জীবিত থাকবো, নবীকে গালি দিয়ে বাংলাদেশে কেউ থাকতে পারবে না ইনশাআল্লাহ। এই তামাশা বাংলাদেশে আর চলবে? বলেন, এই তামাশা বাংলাদেশে আর চলবে? এবার বুঝেন, গত শতাব্দীতে সারা দুনিয়া ইসলামকে পাওয়ারের জায়গা থেকে সরিয়েছে। পাওয়ারের জায়গা থেকে সরিয়ে কি করেছে?
নানা জায়গায় নানা তন্ত্রমন্ত্র মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছে, নানা মতবাদ মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছে, নানা আদর্শ মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছে। হিসাব সহজ ভাই, গত 100 বছর সারা দুনিয়া মার খাইছি, আর 100 বছর সারা দুনিয়া মার দিব। ভয় পাইতেছেন? এই যুবকরা, আপনারা কি ভয় পাচ্ছেন? শুনেন, আপনি ভয় পাইলেও কিছু করার নাই। একটা বাস্তব কথা বলি, আগামী পৃথিবীতে 2টা লড়াই হবে ইনশাআল্লাহ। কটা লড়াই হবে? সব যুবকরা বলেন, কটা লড়াই হবে? একটা লড়াই হবে হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে ইনশাআল্লাহ, আরেকটা লড়াই হবে ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত নেন, হিন্দুস্তানে ইসলামের পতাকা আবার উড়বে ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুতি নেন, সময় আর বেশি দিন বাকি নাই। বাইতুল মাকদিস আবার আমাদের হবে, ফিলিস্তিন আবার আমাদের হবে, পবিত্র ভূমি আবার আমাদের হবে, ইসরায়েলের নাম নিশানা পৃথিবী থেকে মুছে ফেলা হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ। গত শতাব্দীতে তারা সারা দুনিয়ায় মুসলমানদেরকে মারছে, এই শতাব্দীতে আর মুসলমানদেরকে মারার সুযোগ দেওয়া হবে না। গত শতাব্দীতে আমরা পরাজিত হয়েছি, সারা দুনিয়া গত শতাব্দীতে মুসলমান পরাজিত হয়েছে। এই শতাব্দীতে ইসলামের বিজয়কে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। বলেন একটা পথ চলার বিপরীত। এতদিন তারা ঠেলতে ধাক্কাইতে আমাদেরকে একদম লইয়া আইছিল, একদম নদীর কিনারে, ধাক্কা মারলেই নদীতে। তখন দেখেছি আমাদের আর কোনো পথ নাই, তখন আমরা পাল্টা ধাক্কা দেওয়া শুরু করেছি। সেই ধাক্কা শুরু হয়েছে আফগানিস্তান থেকে, সেই ধাক্কা গিয়েছে সিরিয়ায়, সেই ধাক্কা গিয়েছে আফ্রিকায়। কিছুদিনের ভিতর আপনারা সুসংবাদ পাবেন যে আফ্রিকার মালেতে নতুন ইমারতে ইসলামের প্রতিষ্ঠা হয়েছে। সেই ধাক্কা আসবে তুরস্কে ইনশাআল্লাহ, সেই ধাক্কা আসবে মিশ্রে ইনশাআল্লাহ, সেই ধাক্কা আসবে উজবেকিস্তানে ইনশাআল্লাহ, সেই ধাক্কা আসবে জাজিরাতুল আরবে ইনশাআল্লাহ, সেই ধাক্কা বাংলাদেশেও আসবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ। 54 বছরের সাতার মাথার আব্রাহাম লিঙ্কন সব দেখেছেন, সবগুলোকে বুড়ি গঙ্গায় ফেলে আল্লাহর কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত আছেন না? প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? সুতরাং আগামীতে বাংলাদেশে আরেকটা বিপ্লব হচ্ছে ইনশাআল্লাহ। সেই বিপ্লব হবে আল্লাহর কোরআনকে বিজয়ের বিপ্লব ইনশাআল্লাহ। সেই বিপ্লব হবে ইসলামকে বিজয়ের বিপ্লব ইনশাআল্লাহ। ইসলামের বিজয়ের বিপ্লবে শরীক হওয়ার জন্য তারুণ্য প্রস্তুত আছেন না? আল্লাহ ইসলামের পক্ষে থাকার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ কোরআনের পক্ষে থাকার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আবার দেখা হবে। নাসাতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাহফিলের জন্য হিন্দুদের থেকে প্রভাব প্রয়োগ করে বেশি পরিমাণ টাকা কালেকশন করা কেমন? পরবর্তীতে হিন্দু মানুষের কাছে বলে বেড়াচ্ছে এতে ইসলামের কি কোনো না? অবশ্যই এটা ইসলামের একটা বিষয়। আপনি হিন্দুদের থেকে কালেকশন করতে যাবেন কেন? মাহফিলের পক্ষ থেকে মাহফিলের জন্য কেউ নিজ খুশিতে 200 টাকা দিতে রাজি হন, কিন্তু তার কাছ থেকে জোর করে যদি 500 টাকা দেওয়া হয় তাহলে যা হবে কি? এটা আমার আটকানোর জন্য প্রশ্ন করছি। একটা হলো মহব্বতের দাবি, অনেক সময় আমরাও বলি বুঝেন না ভাই একটু সহযোগিতা করেন, সে 500 টাকা দেন, বললাম ধর্মীয় 500 টাকায় কী হবে, 1000 টাকা দেন। এগুলো প্রেক্ষাপট বুঝে মাসালা, এমনি তো আর বলা যাবে না। আচ্ছা এগুলো প্রশ্ন, এগুলো আপনারা আমার থেকে আরও বেশি উত্তর জানেন, সমস্যা নেই। আল্লাহ তাআলা আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ